আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে কোডিং ক্যানভাসে। আজকের পাইথন টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে। আজকের পাইথন টিউটোরিয়ালে আমরা মূলত একাধিক বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসলে আমরা পাইথনে কিভাবে আসলে একটা র্যান্ডম নাম্বার লিখতে পারি। র্যান্ডম নাম্বার বলতে কি বোঝায়, যেমন আমরা যখন আসলে বিকাশ অ্যাপ অথবা অন্য কোনো মোবাইল ব্যাংকিং যখন সম্পন্ন করি, তখন দেখা যায় কি ওই ব্যাংকিং করার সময় বা যে কোনো লেনদেন করার সময় আমাদেরকে আসলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেয়। তো ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আসলে কিভাবে জেনারেট হয়ে আসে সেটাই আসলে পরে র্যান্ডম নাম্বারের মধ্যে। ওকে, সো এটা লেখার জন্য আমাদের শুরুতেই র্যান্ডম এই ফাংশনটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা লিখবো ইম্পোর্ট র্যান্ডম, দেন প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ। আচ্ছা, এখানে এই র্যান্ড রেঞ্জ বলতে বোঝায় যে আসলে আমি যে র্যান্ডমলি যে নাম্বারটাকে আসলে প্রিন্ট করতে চাচ্ছি সেটার রেঞ্জ আসলে কত থেকে কত হবে। লেটস সে আমি ধরে নিলাম এখানে যে র্যান্ডম নাম্বারটা রেঞ্জ হবে, সরি, ওকে, আমি ধরে নিলাম এখানে র্যান্ডম নাম্বারটা রেঞ্জ হবে 1 থেকে 10-এর মধ্যে কোনো একটা সংখ্যা। ওকে, তো আমি যদি এটা লিখি এবং আউটপুট দেখতে যাই তাহলে দেখবো 8 দিছে। এই মানে এই একই সেম কোড আমি যদি আরো একবার রান করি তাহলে দেখা যাবে সেখানে 9 দিচ্ছে। আমি যদি আরো একবার রান করি তাহলে সেখানে দেখা যাবে কি 1 দিছে। তো এটা আসলে একটু পর পরে এই জিনিসটা ভ্যারি করতে থাকবে। এবং আমি যদি এখানে একটু রেঞ্জের লিমিটও বদলে দিই, ফর এক্সাম্পল আমি যদি এখানে 10 না দিয়ে যদি আমি এখানে 123 দিতাম, তখন আসলে আমার আউটপুটটা আসতো এরকম 87। তো আমি যদি এটাকে আবার রান করি, এটাকে যদি আমি আবার রান করার চেষ্টা করি 52। তো এইভাবে এটা যতবার আমি আউটপুট দেখা ট্রাই করবো প্রত্যেকবার আসলে কি এই আউটপুটটা ভ্যারি করতে থাকবে, এই জন্য এটাকে বলা হয়েছে র্যান্ডম নাম্বার। ওকে, ওকে, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইথনে আসলে কাস্টিং কি। কাস্টিং বলতে আমরা বুঝি যখন একজন তার নিজের যে সক্রিয়তা বা তার নিজের যে আইডেন্টিটি সেটা ভুলে যায়, যখন অন্যজনের রোল প্লে করে তখন সেটাকে কি বলে, কাস্টিং বলে। ফর এক্সাম্পল আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এখানে যে এক্স ইকুয়াল 55, তো নর্মালি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এটা আসলে কোন টাইপের ডেটা, আপনি বলবেন কি এটা স্ট্রিং। সো আমি এখানে একটু আসলে আরেকটু যদি এক্সট্রা দুইটা লাইন লিখি, যেমন এখানে যদি আমি লিখি ওয়াই ইকুয়াল এস টি আর অফ এক্স। এখন আমি এটা দিয়ে কি লিখলাম যে আসলে ভাই ওয়াই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেখানে বললাম যে ভাই এখানে যে এক্স ভেরিয়েবলটা আছে সেটাকে তুমি স্ট্রিং করে দাও। ওকে, সেম ভ্যালু 555 থাকবে কিন্তু সেটাকে তুমি কি করে দেবে, স্ট্রিং করে দেবে। ওকে, তো আমি যদি এখন এই ওয়াই এর ডেটা টাইপটা চেক করি, এটা দেখাচ্ছে আমার স্ট্রিং, স্ট্রিং দেখাচ্ছে না, কিন্তু আমার এক্স কিন্তু আসলে একটা ইন্টিজার ভ্যালু ছিল, বাট এখানে আউটপুট দেখাচ্ছে কি স্ট্রিং ভ্যালু। সো এই যে এখানে যে মেকানিজমটা, এটা কি বলে পাইথন কাস্টিং। ওকে, এরপরে আমরা যেই টপিকটা আসলে দেখবো সেটা হচ্ছে পাইথনে স্লাইসিং স্ট্রিং। অর্থাৎ পাইথনে আমরা আসলে কিভাবে একটা স্পেসিফিক স্ট্রিং ভ্যারিয়েবল থেকে একটা নির্দিষ্ট অংশকে নেব। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এখানে আমি লিখতে পারি, সরি, ওকে, এখানে যদি আমি ডিক্লেয়ার করি যে আতিক ইকুয়াল আতিক আর ভেরি ফর্মাল টু ডু হিজ টাস্ক। তো আমি এই লাইনটা এখানে ডিক্লেয়ার করছি যে আতিক ইজ ভেরি ফর্মাল টু ডু হিজ টাস্ক। আচ্ছা, ওকে, এখন আমার দরকার হতে পারে যে আমি আসলে আউটপুটে এই অংশটুক দেখতে চাই। আমি আতিক আর ভেরি ফর্মাল এই অংশটুকু আমি আমার আউটপুট হিসেবে দেখতে চাই। এখন আমি যদি এটা ডিরেক্ট আতিক লিখে প্রিন্ট করি তাহলে দেখা যাবে কি এখানে পুরো লাইনটাকেই এটা আউটপুট হিসেবে শো করবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি লিখি প্রিন্ট আতিক, তো এখানে দেখা গেল কি আসলে আহ ও পুরো লাইনটাকে এখানে আউটপুট হিসেবে শো করছে, যদিও আমার এই পুরো লাইনটা আউটপুট হিসেবে দেখার দরকার ছিল না। আমার শুধু লাগবে আর ভেরি ফর্মাল, এতটুকু লাগবে। সো এটাকে যদি আমি আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমাকে করতে হবে
এখানে এই আতিকের সামনে একটা থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট নিয়ে আসতে হবে। ওকে, আনার পরে আমার দেখতে হবে আতিকের এ আমার লাগবে আর ভেরি ফর্মাল। ওকে, সো এখানে এ 0 নাম্বার পজিশনে আছে, টি আছে আমার 1 নাম্বার পজিশনে, আই আছে 2 নাম্বার পজিশনে, কে আছে 3 নাম্বার পজিশনে, এখানে একটা স্পেস আছে, ও আছে 4 নাম্বার পজিশনে এবং এ আছে কি 5 নাম্বার পজিশনে। সো আমার 5 থেকে স্টার্ট হলো, আমি 5 লিখে দেব, এরপর আমি একটা কোলন সাইন দেব। ওকে, তাহলে 5 নাম্বার পজিশনে আছে আর 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 নাম্বারের যে ফর্মালের এল শেষ হয়েছে, সো আমি এখানে লিখবো 20। ওকে, যদি তাই হয়, ওকে, আমি যদি এবার আউটপুট দেখার ট্রাই করি, তাহলে আর ভেরি ফর্মাল কি হয়ে গেল, আমার আউটপুট চলে আসলো। ওকে, এখন আরেকটা জিনিস হতে পারে যে আমার তো এরকম হতে পারে যে আমি আসলে এখান থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত নিতে পারি, এখান থেকে শুরু করে এই যে আর ভেরি ফর্মাল টু ডু হিজ টাস্ক, এখান থেকে শুরু করে আমি একবার শেষ পর্যন্ত নিতে পারি, এইরকম একটা সিচুয়েশন হইতে পারে। যদি এরকম হয় তাহলে আপনি দুইভাবে এটা আউটপুট দেখতে পারেন। একটা হচ্ছে যে আপনি প্রথম থেকে গুণে, এই এ শুরু হচ্ছে 5 থেকে, তো 5 থেকে আপনি শেষ পর্যন্ত গুণে আসলে দেখতে পারেন যে শেষে কত পজিশন দিয়ে শেষ হলো, তার থেকে এক বাড়ায় দিলে এ পর্যন্ত আউটপুট চলে আসবে। এটা হচ্ছে আমাদের লেন্দি একটা প্রসেস। তো আমরা যদি এটাকে শর্টকাটে করতে চাই তাহলে আমরা ডিরেক্ট এইভাবে লিখতে পারি, প্রিন্ট আতিক 5 কোলন। ওকে, আমি যদি এইটাও দেখি তাহলে কিন্তু একেবারে মানে শুধু 5 কোলন, আর কিচ্ছু লিখবো না, সেকেন্ড থার্ড ব্র্যাকেট শেষ করে দেবো, তাহলেও কিন্তু আমি একেবারে আর থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি কি আউটপুট দেখতে পাচ্ছি। ওকে, আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি আমি আসলে এখান থেকে শুরু করবো, একেবারে শুরু থেকে শুরু করব এবং শেষ হবে যে আমার, আমি ধরি যে এখানে এই পর্যন্ত শেষ হবে আমার। ওকে, যদি তাই হয় তাহলে আমি এটা লিখতে পারি, প্রিন্ট ওকে, সো এই যে এখানে আমার কি শুধু আতিককে প্রিন্ট আউট করলো। আচ্ছা, এরপরে আসে আমার নেগেটিভ ইন্ডেক্সিং। নেগেটিভ ইন্ডেক্সিং বলতে বোঝায় আমার শেষ থেকে শুরু করে আমার মানে প্রথম দিকে আসা। যেমন এটা -1 নাম্বার পজিশন আছে, এটা -2 নাম্বার পজিশন আছে, এইভাবে ধীরে ধীরে এখান থেকে বাড়তেছে। সো নেগেটিভ ইন্ডেক্সিং যদি আমি দেখি, যেমন প্রিন্ট আতিক অফ -5 অনুপাত -1। ওকে, কি আসছে, টিএএস কেন আসলো, কারণ এটা ছিল -1 নাম্বার পজিশনে কে, আর এস -2 নাম্বার পজিশনে, এ হচ্ছে -3 নাম্বার পজিশনে, এবং কি টি হচ্ছে কি -4, আর স্পেস হচ্ছে -5 নাম্বার পজিশনে। সো আমি যখন -5 নিছি, এটা কি চূড়ান্ত সীমা, এই জন্য আসলো টি এ এস, -1 এবং 5 এর মধ্যবর্তী যেই এলিমেন্টস গুলো আছে সেটা কি আমার কি এখানে আউটপুট হিসেবে শো করছে। ওকে,